শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকের পরিবেশটা দেখতেই পাচ্ছ একটু অন্যরকম, কারণ হচ্ছে আমি আমার বাবার বাড়িতেই আছি। গতকালকে যে সন্ধ্যের সময় এসেছিলাম, তো কয়েকদিন থাকবো বলে যেহেতু আমি ছুটি নিয়েছি, তো ছুটি নেওয়ার কয়েকটা কারণও আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল তোমাদের সঙ্গে একটু পরিবেশটা শেয়ার করে নিলাম। তারপর কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি, আর উঠে যখন দেখি সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। সবার বলতে দাদা, বৌদি আর দাদার ছোট ছেলে। বড় ছেলে সেরকম এখন চা খায় না, আগে খেত, এখন সেরকম খায় না। যাই হোক, একটা ভালো হয়েছে, চা না খাওয়াটাই ভালো। আমাদের তো এখন অভ্যেসে পরিণত হয়েছে বলে চা না খেলেও থাকতেও পারি না। তো যাই হোক, মালপোয়া আর চা নিয়ে নিলাম। সমু এখনও ওঠেনি, আমি চা খেয়ে তারপর সমুকে তুলবো, না হলে ও আবার চা দেখলে বলবে আমি আবার চা খাবো। তো তার জন্য ওকে তুলিনি। আর তোমাদের দাদাভাই কিন্তু ওই লিকার চা খেয়ে কোচিনে চলে গেছে পড়ানোর জন্য। আর আমি কিন্তু একটু পরে বাড়িও যাব, কারণ আমি না একটু ডাক্তারের কাছে যাব। তো সেই কারণে ভাবলাম বাড়িতে গিয়েই তারপর বাড়ির টুকিটাকি কিছু কাজকর্ম শেষ করে তারপরে ডাক্তারের কাছে যাব। কোথায় পড়েছিল? আচ্ছা আচ্ছা, দেখি কিটা এটা পেয়েছো আর কি। চলো চলো। আচ্ছা, তো তারপর বাড়িতে চলে এসেছি সমুকে নিয়ে। তোমাদের দাদাভাই তো সকাল সকাল চলে এসেছিলো, কারণ ওর কোচিং থাকে বলে। তো আমি একটু সমুকে নিয়ে দেরি করে এলাম। আর যেহেতু ছুটি আছে, তো তার জন্য কোনো কিছু সমস্যাও নেই। তো তার জন্য ভাবলাম বাড়িতেও যাই, একটু ঘর দোরগুলো পরিষ্কারও করে নেব, পুজোটাও করে নেব, তারপরে কিন্তু ডাক্তারের কাছে যাব। আর হ্যাঁ, ডাক্তারের কাছে যাব বলতে আমি এই ডাক্তারের কাছে যাব বলেই কিন্তু ছুটিটা নিয়েছি। তো আমার না একটু দাঁতের সমস্যা হয়েছে, তো আগে দেখিয়েছিলাম। তো ডক্টর বলেছিলেন ফিলিং করতে হবে। তো তার কারণেই কিন্তু আমি ছুটি নিয়ে বাবার বাড়িতেই গেছি। বাড়িতে থাকলেই হতো, কিন্তু যেহেতু ছুটি আছে, সুযোগ যেহেতু পেয়েছি, তো সেই কারণেই কিন্তু আমি বাবার বাড়িতে গেছি। তো যাই হোক, বাড়িতে গিয়ে ঘরদোর ঝাঁট দিয়ে পুজো করে এখন কিন্তু আমি চলে এসেছি ডাক্তারের কাছে। আর সমুকে কিন্তু তার বাবা তার মামার বাড়িতে নিয়ে যাবে, ওখানে ভাত খেয়ে স্কুলে যাবে। আর আমি এখান থেকে ফেরার পথে সমুকে নিয়ে বাবার বাড়িতে যাব। তো এখানে এসে না কিছুক্ষণ বসছি, কারণ আজকে না অনেকের দাঁত তোলা হচ্ছে, তো সেই জন্য একটু দেরি হবে বললেন। তো তার জন্যই একটুখানি ওয়েট করছি। তো ডক্টরের কাছে ফিলিং করা হয়ে গেছে। তো তারপর না বাড়ি যাওয়ার সময় দেখতে পেলাম গোপু সোনার কয়েকটা জামা। তো ইচ্ছে হলো নতুন নতুন কয়েকটা জামা কেনার জন্য। তো ওখান থেকে জামা কিনে তারপরে চলে এলাম বাবার বাড়িতে, কারণ সমুর এখনও স্কুলে ছুটি হওয়ার সময়ও হয়নি। তো সেই কারণে কিন্তু আমি চলে এসেছি। তো তারপর কিছুক্ষণ পর সময় হওয়ার পর সমু স্কুলেও চলে এসেছিলাম সমুকে নেওয়ার জন্য। আর এসে যখন দেখি টিফিন পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে ও কিন্তু বিস্কিট বের করে খেতেও আরম্ভ করে দিয়েছে। তো আমি বলেছিলাম গিয়ে ভাত খাবে, এখন খেও না। না, আমার কোনো কথাই শুনলো না, ও কিন্তু বিস্কিটটা খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো তারপর ওকে নিয়ে চলে এলাম বাবার বাড়িতে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এখন প্রায় 1:45 মতো বাজে। তো ওর কিন্তু 1:35-এর দিকে টিফিনটা পড়ে। তো তারপর কিছুক্ষণ বাদে আমরা খেতেও বসে পড়েছি। এখানে বৌদি 2 রকমের চচ্চড়ি, পেঁয়াজ আর মাছ ভাজা করেছিল। মাছ ভাজাটা আসলে সমুকে এখানে মাখিয়ে দিয়েছি। আর সমুর জন্য হয়েছিল মাগুর মাছের ঝোল, আর আমাদের জন্য হয়েছিল রুই মাছের ঝোল, আর মাছ ভাজা সঙ্গে ছিল। তো সমু বলল আমি মাগুর মাছ খাবো না, মাছ মাখা করে দাও, আমি সেটাই খাবো। তো ওকে মাখিয়ে দিয়েছি, আর ও কিন্তু ঝোলের জুস দিয়ে আর ওই মাছ মাখা দিয়েই খাচ্ছে। এমনিতে ও মাছ খেতে একেবারেই পছন্দ করে না, কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে মাখিয়ে দেওয়ার পর একটুখানি খেয়েছিল। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যের সময়। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও বানাইনি, কারণ বাড়িতে থাকলে তো সেরকম রেস্ট পাই না। তো তার কারণে এখানে যেহেতু ছিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো তারপর কিন্তু ওঠার পর সন্ধেও হয়ে গেছিলো, আর কিন্তু ভিডিও বানাইনি। তো এখন হচ্ছে সন্ধ্যের সময়। তো সমুকে তার মামিমা ওই চিপস কয়েকটা ভেজে দিয়েছিল, ও খাচ্ছে না। তো ওকে বললাম খেতে,
ও বলল আমি খাবো না, আমি কাগজ কাটবো। তো কাগজ কাটছিল ও। তো তারপর একটুখানি খাইয়ে দিয়েছিলাম, তারপর আমিও একটুখানি খেয়েছিলাম। তো তারপর এদিকে বৌদি এখানে আনাজ করছে ওই মাংস হবে বলে। তো বলেছিলাম যে মাংস আজকে রাত্রেবেলায় করছো কেন, দিনের বেলায় করলে কিন্তু ভালো হতো, কারণ দিনের বেলায় কিন্তু মাংসটা খেতে বেশ ভালোই লাগে। তো সেই কারণে তো যাই হোক, দাদা যেহেতু বলেছে তো তার কারণে বৌদি ওইখানে আনাজ করছে। আর এদিকে আমি একটু চানাচুর মুড়ি নিয়ে এলাম খাবো বলে। করতে করতে খেয়ে নাও, একবার কেটে দিলে খাবে তো? হাত কেটে যাবে বলছি, কোনো কথা শুনছো না তুমি? ব্যাস, একবার হয়ে গেছে। তো সমু তো কোনো মতেই মুড়িও খেতে চাইছে না। তো তারপর আমি একটুখানি মুড়ি খাচ্ছিলাম। তো ওইদিকে বৌদি লিকার চা করেছে। লিকার চা বলতে দুধটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে বৌদি কিন্তু লিকার চাই বানিয়েছে। আর আমি যেহেতু খাচ্ছি, সমু দেখলে খাবে বলে সমুর জন্য একটুখানি বানিয়েছে, কিন্তু ও সেরকম লিকার চা পছন্দ করে না। কিন্তু লিকার চাটা নিয়ে এসেছি যদি বলে যে খাবো বলে, তো সেই কারণে। তো যাই হোক, ও কিন্তু সেরকম আর খায়নি। আর বাড়িতে থাকলে সেরকম খিদেও পায় না, কেন বলো তো? ওই বিকেলবেলায় ভাতটা খাই, আর বাবার বাড়িতে ছিলাম বলে দুপুরে ভাতটা খেয়ে নিয়েছি, তো সেই কারণে একটু খিদেও পেয়ে গেছিলো। তো তারপর এদিকে বৌদি আলু ভাজা করছে। তো এমনিতে মাংস হলে সেরকম আমরা বেশি কিছু পছন্দ করি না, কিন্তু যেহেতু জামাই বলে কথা, কিছু না করলে আর হয়ও না, শুধু কি আর মাংস ভাত দেবে? তো তার জন্য বৌদি আলু ভাজাও করলো। আর তোমাদের দাদাভাই সেভাবে চাটনিও পছন্দ করে না, আমিও সেরকম বাড়িতে কোনো দিন চাটনিও রান্না করি না, আমারও সেরকম এতটা ভালো লাগে না। তোমাদের দাদাভাই তো একেবারেই চাটনি পছন্দই করে না, তো সেই কারণে আর শুধু আলু ভাজা আর মাংস হচ্ছে। আর বৌদি এখানে গোটা রসুন দিয়েছে। গোটা রসুন বলতে রসুনগুলোকে ছাড়িয়ে গোটা রসুনই দিয়েছে। আর দাদা ছেলে বলেছিল যে এমনি প্লেন গোটা রসুন দেওয়ার জন্য, কিন্তু বৌদি এখানে ছাড়িয়ে গোটা গোটা রসুনই দিয়েছে, কারণ না ছাড়ালে না সেরকম খেতে ভালো লাগে না, তো সেই কারণে। তো তারপর তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, এখানে মুড়ি খাচ্ছে। আর সমু বললো আলু ভাজা দিয়ে মুড়ি খাবি, তো তার জন্য ওকেও একটু মুড়ি দিয়েছি। আমার সঙ্গে তো খেলো না, তারপর এখন আলু ভাজা দেখে বলছে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। যাই হোক, ও একটু খাচ্ছে। আর তারপর বৌদি একটু উঠে গেছে অন্যান্য কাজ করবে বলে, তো তারই মাঝখানে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো একটুখানি মশলা কষানো হয়ে যাওয়ার পর আদা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এমনিতে আমার রান্না করতেও বেশ ভালোই লাগে, কোনো অসুবিধেই হয় না। আর বিয়ের আগে দু বৌদিও ছিল তখনও কিন্তু মাঝে মধ্যে রান্নাও করতাম। তো যাই হোক, তারপর চলে এলাম সমুকে এখানে পড়ানোর জন্য। তার বাবা একটুখানি পড়িয়েছিল, তারপর তার বাবা কিন্তু বাজারে গেছে, তো তারই মাঝখানে আমি একটু পড়িয়ে নিচ্ছি। আর ওর তো লিখতে হলে ভীষণ পরিমাণে কষ্ট, এমনি মুখস্থ যা কিছুই বলো না কেন সে পড়ে দিচ্ছে, বলেও দিচ্ছে, কোনো অসুবিধে নেই, কিন্তু যখনই না ওকে লিখতে বলবে তখনই বলবে হাত ব্যথা করছে। আসলে এটা কিন্তু সত্যি, যেহেতু ও হাতের লেখাটা সদ্য শিখছে, তো তার কারণে কিন্তু অনেকগুলো স্কুল থেকে পড়া দিয়ে থাকে, তো একসঙ্গে এতগুলো লিখতেও পারে না। তো স্কুলে কিন্তু 3টে খাতা পড়া দেয়, রাত্রিবেলায় চেষ্টা করি 2টো মতো করানোর, আর সকালবেলায় একটা করানোর, কারণ সকালবেলায় একটু উঠতে না ওর দেরি হয়ে যায়, তো সেই কারণে এতগুলো পড়া করা সম্ভব নয়। তো তার জন্যই কিন্তু রাত্রিবেলায় 2টো করাই আর সকালবেলায় একটা করাই। তো যাই হোক, ও ভীষণ পরিমাণে কষ্ট করে কিন্তু লিখছে। আর ও যখন স্কুলে যেত না তখন কিন্তু বাড়িতে ABCD, অ আ, একে চন্দ্র এইগুলোই লেখানো হতো, বেশি সেরকম লেখানো হয়নি, কিন্তু অনেকগুলো পড়া কিন্তু শিখেছে ও। তো যাই হোক, তারপর এদিকে চলে এসেছিলাম, আর বৌদি এখানে মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছে, এখন মনে হয় ওই মাংসটাও দেবে। আর ওই দিকে ভাতটাও ফুট চলে এসেছে, যেহেতু ওই 2 দিকে রান্না হয় না, তো তার কারণে কিন্তু ভীষণ পরিমাণে সুবিধেও হয়। তো এই যে মাংস কষানো কমপ্লিট, বৌদি বলল মাংস নিয়ে যাও সমুকে খাওয়ানোর জন্য, আর এখানে দাদার ছেলেরাও বসে পড়েছে খাওয়ার জন্য। তো তারপর বৌদি এখানে মাংস বের করে দিয়েছে, আর সমুকে খাওয়াবো বলে সমুকে নিয়ে এলাম। আর এদিকে সমুর কাণ্ড দেখো, যত সোয়েটার উপরে গেঞ্জি একটা পরেছিল সব খুলে দিয়েছে, দিয়ে শুধু একটা পাতলা গেঞ্জি পরে চলে এসেছে, বলছে আমার গরম লাগছে। মানে ওর শীতের সময়ও গরম লাগে, আর এমনি গরমের সময় 2-3টে ফ্যানও দরকার। তো যাই হোক, তারপর মাংস হয়ে গেছিলো, বৌদি এখানে গরম গরম ভাত আর মাংস খেতে দিয়েছে। তো ওইদিকে দাদা খেয়ে চলেও গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, তারপর আমরাও সবাই মিলে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমোতে এলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু হলো না।
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।